समझ समझ को समझना क्या एक समझ है। लाखों समझाने पर नहीं समझे तो ना समझना भी एक समझ है। समस्त प्रशंसा गुणगान गुणकीर्तन स्तुति वंदना সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারছি না, পারবো না, পারা যাবে না। তাই আমরা অতি সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপর শত কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। শুনুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আজকে এই জুমার খুতবাতে যে বিষয় সম্পর্কে আয়াত তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আমরা কম বেশি অনেকেই অবগত হয়ে গেলাম। যেহেতু একটা মানুষ জন্ম হওয়ার পর থেকে নিয়ে তাকে দ্বীনি দাওয়াত দেওয়া হয়, মানুষ যতটুকু বুঝতে পারে সেই মোতাবেক চলার চেষ্টা করে। তবে দুনিয়া সম্পর্কে মানুষকে জ্ঞান দিতে হয় না, দিন সম্পর্কে মানুষকে শুধু জুমার খুতবা নয়, আমরা পুরুষ মানুষ বাইরে যখন যাই দেওয়ালে পোস্টার দেওয়া থাকে, কখনো কখনো হাতে হ্যান্ডবিল পাই, বহু রকম জালসার নাম আমরা দেখতে পাই। দাস্তারবান্দি জালসা, নুরানি জালসা, ঐতিহাসিক জালসা, বিরাট ধর্মীয় জালসা, বিরাট ঐতিহাসিক জালসা, বহু রকম জালসার নাম আমরা পোস্টারে দেখতে পাই। যে হ্যাঁ, আমরা বুঝতে পারি যেটা দাস্তারবান্দি জালসা মানে এই মাদ্রাসাতে 5টা ছেলে ফারেক হবে, তাদেরকে মাথায় পাগড়ি দেওয়া হবে। ঐতিহাসিক জালসা, বিরাট ধর্মীয় জালসা, ওই যে বিরাট ধর্মীয় জালসা, বিরাট ঐতিহাসিক জালসা, যিনি বক্তা সাহেব আসেন বিরাট কিছু আমাকে শুনিয়ে দিয়ে যান না। আপনাদের মসজিদের ইমাম সাহেব যে কথাগুলো কোরআন হাদিস নিয়ে বলেন, সেই কথাগুলোই 2 ঘন্টাতে আপনাকে এদিক ওদিক হয়ে বুঝিয়ে বলে দেয়। তো উনি আসেন আর ওনার যতটুকু বলার দরকার উনি বলে যান। আমাদের চেতনা, আমাদের লুপ্ত শক্তি, আমাদের ইমানি জোশ কতটুকু ফিরে আসে, আমরা বলতে বলতে আসি। যাক, নতুন বক্তা এসেছিল, শুনলাম, শুনতে খুব ভালো লাগলো, কিন্তু আমার যে ইমানি জোশ, আমার যে মানে চেতনা কতটা ফিরে এলো, আমি কতটা শহীদ দিনের পথে গেলাম, এটা নিয়ে আমাদের রাস্তাতে আস্তে আস্তে আলোচনা হয় না। কেন হয় না? যেহেতু আমরা বুঝি না জিনিসগুলো, যে কোরআন হাদিস কি। ছোট থেকে আমরা বড় হয়ে যাচ্ছি, কোরআন কি জিনিস চিনলাম না, কোরআন হাদিস কি জিনিস চিনতে পারলাম না। বড় থেকে নিয়ে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কাকে হাদিস বলে কাকে কোরআন বলে সেটাই চিনলাম না। আমরা আজকে নামে মানুষ হয়ে গেছি, মুসলিম বলে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি এমন মুসলিম হয়েছি, আমার সন্তানকে আমি এমন শিক্ষা দিয়েছি, আমার সন্তানের কথা বাদ দেন, আমি গার্জেন, আমি অভিভাবক, আমি পিতা, সোজা করে আল্লাহু আকবার বলতে হয় না আল্লাহ আকবার বলতে হয় সেটাই আমি জানি না। এই তো আজকে আমাদের অবস্থা, যে আমাকে আল্লাহু আকবার বলতে হবে না আল্লাহ আকবার বলতে, সোজা করে এইটাই বলতে পারি না। আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করছি, আমার সন্তান যখন বাড়ি আসছে তখন মসজিদের ইমাম সাহেবকে হোক বা মাদ্রাসা হুজুরকে হোক ফোন করে বলছি, হুজুর সাহেব আপনি আপনার মাদ্রাসাতে কি শিক্ষা দিচ্ছেন? আমার সন্তান মাদ্রাসাতে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু আপনার শিক্ষা মোটেই ভালো নয়। কিরকম? বাড়ি আসছে, বাড়িতে নামাজ পড়ছে না। আরে আপনি তো নামাজ পড়ছেন না, কাকে দেখে শিখবে? বাড়ির ভিত যদি মজবুত না হয় তো আপনার সন্তান শিখবে কাকে দিয়ে? শিক্ষা কেন্দ্র হচ্ছে বাড়িটা, সর্বপ্রথম বাড়িটাকে ঠিক করতে হবে। নেই, আমি তো সেই গার্জেন, সেই পিতা, আমি নিজেও কিছু বুঝি না, আর আমার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়েছি। আপনি কি ভাবছেন যে আমার সন্তান কি একবারে আল্লাহ মতো দাহার হয়ে যাবে? যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, চিন্তা করে দেখুন, যদি থুতু যদি অপর দিকে ফেলা হয় নিজের গায়ে পড়ে। আজকে যদি মুসলিম সমাজের যদি আজকে বর্ণনা করা হয়, এই জাতির আমাদের যদি আজকে বর্ণনা করা হয়, প্রত্যেকটি পদে পদে ভুল আছে, কিন্তু আমরা শুধরাই না। তাতে দুনিয়াবী দিক থেকে হোক, আখিরাতের দিক দিয়ে হোক, দুনিয়াবীর দিক দিয়ে কত আজকে আমাদের
হ্যাঁ ত্রুটি আছে, সেগুলো যদি আপনাকে লিস্টি করে দিই, আপনি ভাবেন যে হ্যাঁ এই ভুলগুলো আছে, কিন্তু মানলেই তো। মানার সিফাত আজকে আমাদের কাছে নেই, মানার গুণটা আমাদের কাছে আজকে নেই। মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে কি বলছে, সেই গুণগুলো আজকে আমাদের কাছে নেই। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, আমি যে একটা পূর্ণ একটা সূরাকে তেলাওয়াত করলাম কোরআনে, আপনি সিরিয়াল হিসাবে 103 নম্বর সূরা আপনি খুলবেন। যে মহান আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরাতে মানব জাতিকে কি বুঝাতে চেয়েছেন, মহান আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, আপনি পৃষ্ঠা উল্টিয়ে যাবেন আপনি, হ্যাঁ আপনাকে সহজ ভাষাতে বোঝা যায়, কারণ আম্মা পারা বলি, আম্মা পাড়ার পাতাগুলো আপনি উল্টাবেন। আর যদি কোরআন থেকে 30 পারা কোরআন, ওই সিরিয়াল হিসেবে আপনি 103 নম্বর সূরাটা খুলবেন, সূরাতুল আল আসর। এটা কোরআনের একটা কোনো পারা নয়, কোরআনের হাফ পারা নয়, কোরআনের এক পৃষ্ঠা নয়, হাফ পৃষ্ঠা নয়। যদি হিফজে কোরআনে, হাফেজিয়া কোরআনে যদি দেখা যায় এক লাইনের একটা সূরা, এই সূরার ব্যাপারে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন জানেন? যে মহান আল্লাহ তাআলা মানব জাতির সমাধানের জন্য গোটা কোরআনটাকে তিনি অবতীর্ণ করেছেন। তবে মানুষ যদি বুঝতে পারত যে সূরা আল আসরের মধ্যে কি আছে, তাহলে ছোট্ট একটা সূরা মানব জাতির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কে বললেন কথাটা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন। ছোট্ট একটা সূরাতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই বোঝাতে চেয়েছেন। তবে আপনি আসান বাংলা আমি মানে খুলে দেখবেন, খুবই বাংলার আসান তর্জমা আপনি দেখবেন যে মহান আল্লাহ তাআলা এখানে যে কথাগুলো বলেছেন, যারা বাংলাতে তর্জমা করেছেন, আপনি যদি বাংলা পড়তে জানেন বাংলা কোরআন খুলবেন, এরকম মানে দেওয়া আছে যে ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। এখানে মহান আল্লাহ তাআলা নিজে বলছেন মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। কোরআন কার? কোরআন হচ্ছে আল্লাহর। তাহলে মহান আল্লাহ তাআলা নিজে বলছেন মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা তারা নয়, আমানু যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে, ভালো কাজের দিকে ডাকে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক পথ অবলম্বন করে, হক পথের দিকে ডাকে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সময়ে অসময়ে ধৈর্য ধারণ করে। এবার আপনাকে আমি বুঝাই যে এই তাফসীর এর মানে, এর ব্যাখ্যা অনেক উলামাদের কাছ থেকে আমরা শুনেছেন। যে মাওলানা সাহেব এসেছেন, আজকে সূরা আল আসরের মানেটা শুনলাম, তা আজকে আমি আপনাকে বোঝাতে চাইছি কি, যে মহান আল্লাহ তাআলা এখানে বললেন যে ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। দুনিয়াতে এত বড় বড় জিনিস রয়েছে, মহান আল্লাহ তাআলা নিজের ঘর মসজিদ তার কসম খাচ্ছেন না, সময়ের কসম খাচ্ছেন। বাইতুল্লাহ রয়েছে, কাবা ঘর রয়েছে, উহুদ পাহাড় রয়েছে, মক্কা রয়েছে, মদিনা রয়েছে, তাদের কসম খাচ্ছেন না। ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, সময়ের কসম খাচ্ছেন। এই সময় সম্পর্কে যদি আপনাকে বলতে যাওয়া হয়, অনেক সময়ের ব্যাপার আছে। তাই আপনাকে ছোট্ট একটা আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাকে আমি বোঝাই যে প্রত্যেকটি কাজ সময়ে ভালো। খাওয়াটা যেমন সময়ে ভালো, যদি আমি সময়ে যদি খাদ্য না খাই, সময় যদি আমি ঠিক টাইমে যদি আমি আরাম না করি, আমার শরীরে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। যদি আমি দুপুরের খাবারটা যদি বৈকালে খাই, জি, যদি দুপুরের খাবারটা আমি যদি বৈকালে খাই, শরীরে সমস্যা আসবে না? অবশ্যই সমস্যা আসবে। ডাক্তার মানা করছে যে আপনার সুগার বেড়ে যাবে, আপনি সারাদিনে একবার ভাত খান। কত লিড়ি করে চলছি, কত পালন করে চলছি আমরা। তাই প্রত্যেকটি কাজ সময়ে ভালো। দেখেন, এই সময়ে যদি আমরা খেতে শিখি, সময়ে যদি আমরা শুতে শিখি, সময়ে যদি আমরা নামাজ পড়তে পারি, তাহলে আমাদের নিজেদের লুপ্ত শক্তিকে আমরা ফিরিয়ে আনতে পারবো। তাই সময়টাকে ভাগ করতে হবে। মহান আল্লাহ তাআলা তিনি তো আমাদেরকে 24 ঘন্টা দিয়েছেন। 24 ঘন্টা তো মহান আল্লাহ তাআলা কথা তো বলছেন না যে আপনি 24 ঘন্টা মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকুন আর 24 ঘন্টা আপনি সালাত আদায় করুন। এ কথা তো মহান আল্লাহ তাআলা বলেননি। 24 ঘন্টার মধ্যে আপনি 1টা ঘন্টা আল্লাহকে সময় দিন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। বেশি নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আপনি বুঝবেন যে কি জিনিস সালাত, একটা কি জিনিস। তো সালাতটাকে আপনাকে ভালোবেসে পড়তে হবে।
যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, যে ওয়াল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় রয়েছে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। তারপর যে কথা বললেন যে ইল্লাল্লাযিনা, তারা নয়, আমানু, যারা ঈমান এনেছে। আজকে আমাদের ঈমানটা কি অবস্থা জানেন? কচুর পাতা জানেন? কচুর পাতা, কচুর পাতার উপরে যদি আপনি এক চুল্লু বা এক মুষ্টি পানি যদি আপনি দেন, তো কচুর পাতা টলমলো টলমলো করে করেন। আপনি পরীক্ষা করে দেখবেন একবার, আপনার সামনে কচুর পাতা থাকলে আপনি পরীক্ষা করে দেখবেন, এক চুল্লু পানি বা এক মুষ্টি পানি আপনি দিবেন, কচুর পাতায় এত স্লিপ যে সামান্য পানির ভর সে সহ্য করতে পারে না, টলমলো টলমলো করে। আজকে আমাদের ঈমানটা ওই রকমই হয়ে গিয়েছে। ঈমানটার জন্য এক জাতি স্থির নেই। শুনছি আমরা ঠিকই, কিন্তু মানার দিক দিয়ে আমরা নেই। বাড়ি চলে যাচ্ছি, সব শেষ হয়ে যাচ্ছে, সব নিভিয়ে যাচ্ছে। কখন আমরা শুধরাবো? কখন আমরা ভাববো? আমি কি দেখতে পাচ্ছি না যে আমার সামনে কত মানুষ চলে যাচ্ছে, আমার সামনে আমার আত্মীয় চলে যাচ্ছে। এমন এখানে অনেক মানুষ আছেন, এমনও তো ব্যক্তি আছেন যে বাপের সামনে সন্তান চলে গেছে, আছেন কি না? অনেকে আছেন। আপনি চিন্তা করে দেখুন, আপনি যখন বাড়ি যাচ্ছেন, কবরস্থান থেকে আপনি পেরিয়ে যাচ্ছেন, আপনাকে একটু অনুশোচনা হয় না যে এখানে আমার বাপ মা দাদু দাদি খালা ফুফু সকলে শুয়ে আছে? এরকম কি চিন্তা হয় না আমার যে আমাকেও একদিন আসতে হবে? কুমফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আল আবরিস সাবিল ওয়া উদলাফসাকা ফি আহলিল কুবুর। আমি তো সেই মানুষ, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমার পকেটটা চেক করছি, আমার পকেটে টাকা আছে কিনা, আমার গাড়িতে পেট্রোল আছে কিনা আমি চেক করে দেখছি, আমার গাড়িতে হাওয়া আছে কিনা চেক করে দেখছি। আমার স্ত্রীকে আমি বলছি, আমার প্রাণী স্ত্রী, আমাকে দুটো খাবার বানিয়ে দাও, আমি দুদিনকার সফরে যাব, আমি আবার বাড়ি ফিরে আসব। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, এই দুনিয়ার জীবনটাকে পার করার জন্য আমরা কত রকম ব্যবস্থা করছি, কত রকম আয়োজন করছি, কিন্তু বাড়ি ফিরে আসব এটাও আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু আপনি বাড়িতে ফিরে নাও আসতে পারেন। কিসের আশাতে, কিসের অহংকার আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন? আপনি কবরস্থানে যাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না আপনি কত জায়গায় আপনি পড়েছেন? যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, একবার ভেবে দেখুন, একবার চিন্তা করে দেখুন যে আমরা কি করছি। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, ঈমানটাকে সর্বপ্রথমে মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত হয়ে যায়, আমার যে বাকি কাজগুলো আছে সব ঠিক হয়ে যাবে। তাহলে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাওয়া ইল্লাল্লাযিনা আমানু আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে। ভালো কাজ কি? ভালো কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমি ভাবছি যে হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত যে আমাকে আদায় করতেই হবে, কোনো অবস্থাতে বাদ যাবে না। তো আমি যদি মনে করি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মহান কাজ করে দিয়েছি, ভালো কাজ করে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত কিন্তু ভালো কাজের মধ্যে পড়ছে না। 5 ওয়াক্ত সালাতটা কিন্তু ভালো কাজের মধ্যে পড়ছে না। কেন পড়ছে না? কথাটা আমি উল্টো করে বুঝবেন না। আরে 5 ওয়াক্ত সালাত আমাকে পড়তেই হবে, কোনো অবস্থাতে বাদ যাবে না। তখন আপনি ভাববেন যে ভালো কাজ করেছি, রাতের অন্ধকারে উঠে গিয়েছি, এক বদনা পানি নিয়েছি, 2 রাকাত সালাত আদায় করেছি, আল্লাহকে বলে দিচ্ছি, আল্লাহ গো, জীবনে আমার বহু ভুল ভ্রান্তি হয়ে গেছে, আল্লাহ গো, আমার অনেক চাওয়া পাওয়া আছে, আল্লাহ আমার চলার পথ অনেক ভুল আছে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, যত অভিযোগ আছে আমি আল্লাহকে যখন বলে দিব, 2 রাকাত সালাত আদায় করে সকালবেলায় আমি যখন উঠবো, তখন মনে মনে ভাববো যে আজকে জীবনে ভালো কাজ করেছি। কি কাজ করেছি? 2 রাকাত সালাত আদায় করতে পেরেছি। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে কোনো বাহাদুরি দেখাতে পারবো না। 5 ওয়াক্ত আজান দিয়ে আমি কোনো বাহাদুরি করতে পারবো না। আপনি ভাবতে আশ্চর্য ব্যাপার, মৌলানা সাহেব, আমি শুনেছি যে আজান দিয়ে যে মুয়াজ্জিন, তার গর্দন উঁচু হয়ে যাবে। অবশ্যই হাদিস 100% সত্যি যে তার গর্দন উঁচু হবে। কিন্তু আমি যে বলে এলাম যে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, কিন্তু আমি মাইকে হাঁকে দিয়েছি, কিন্তু আমি কজনকে বলতে পেরেছি যে ভাই নামাজের টাইম হয়ে গেছে, আমি আজান দিতে চললাম, মসজিদের দিকে এসো, আগে এসো, টাইম হয়ে গেছে। আমি যদি দাওয়াত না দিতে পারি, আমি বলছি মুয়াজ্জিন 47 বছর ধরে আজান দিয়ে আসছি, এই আজান আমার কাজে লাগবে না। আমি খতিব সাহেব, আমি যদি না মানতে পারি, আমাকে কাল কিয়ামতের মাঠে জবাব লাগবে। আমি ইমাম সাহেব, আমি যদি না মানতে পারি, কাল কিয়ামতের মাঠে আমাকে ছেড়ে কথা বলবে না। আপনি কি হাদিসটা শুনেননি? একজন মানুষ দান করে জাহান্নামে যাবে। একদম সহি হাদিস, আল্লাহর নবী বলছেন যে একজন মানুষ দান করে জাহান্নামে যাবে। কিরকম? সে দান করা তার সঠিক ছিল না, তার নিয়ত ভালো ছিল না। আরেকজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। কাকে? তাকেই জাহান্নামে দেওয়া হবে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তাতে কুরবানি করে দিয়েছে, শহীদ হয়ে গেছে, তাকেও জাহান্নামে দেওয়া হবে। কেন?
তার শহীদ হওয়াটা সঠিক ছিল না। কীরকম? তার নিয়ত এরকম ছিল যে আমি দুনিয়া থেকে বিদায় নিব, মানুষ আমাকে বলবে বিজয় বীর, শহীদ ব্যক্তি বলে আমাকে আখ্যায়িত করবে, শহীদ ব্যক্তি বলে আমাকে চিহ্নিত করবে, সেজন্য আমি শহীদ হয়েছি। কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা বলবে যে তোমার সম্মান তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে, তুমি যে দান করেছিলে, বলেছিল মানুষ যে এমুক সাহেব এমুক গ্রামে আছে, তার কাছে চলে যাও, সে এত টাকা দান করে তোমাকে দুনিয়াতে সম্মান দেওয়া হয়েছে। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, তারপরে কাকে জাহান্নামে দেওয়া হবে? একজন আলেমকেও জাহান্নামে দেওয়া হবে। কেন? চলার পথটা যদি ঠিক না থাকে তাকে জাহান্নামে অবশ্যই দেওয়া হবে, বলার পথটা যদি ঠিক না থাকে তাকেও জাহান্নামে দেওয়া হবে। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, আমরা সাধারণ মানুষ, আমরা একটা কথা কি বলি যে মৌলানা সাহেব মেম্বারে উঠছেন, আম্মাবাদ মানে আমরাবাদ। আরে আম্মাবাদ কথাটা মানেই তো আমরা জানি না। আম্মাবাদ বাদ আরজ মানে আমরাবাদ, খুবই আসান করে আমরা বলে দিই, কিন্তু কোরআন হাদিস তা তো বলছে না। আম্মাবাদ মানে মৌলানাবাদ এ কথা বলছে না। হাদিস বলছে যে 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, দান করে জাহান্নামে যাবে, আল্লাহ নিজের জীবনকে কুরবান করে শহীদ হয়ে সে জাহান্নামে যাবে, একজন আলেম জাহান্নামে যাবে। এখানে কথাটা কেনে আলেমকে বলা হয়েছে? আপনি কি ভাবছেন যে আলেমদের জন্য জান্নাত জাহান্নাম কি আলাদা আছে? জি না। তবে হ্যাঁ, আলেমদের জন্য একটা ফ্যাসিলিটি কি আছে যে নবীদের ওয়ারিস তাদেরকে বলা হয়েছে, নবীদের ওয়ারিস একজন আলেমকে বলা হয়েছে। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, একবার চিন্তা করে দেখুন যে আমরা দুনিয়াতে কোন পথে চলছি, কোন পথে আমরা আছি। আমি আজকে ভাবছি যে আমার জীবন, দুনিয়ার জীবনটা খুব ভালোভাবে পেরিয়ে যাচ্ছে, আরাম করে খাচ্ছি, আবার ধুম করে শুয়ে যাচ্ছি, হাতির মতন বডি নিয়ে শুয়ে যাচ্ছি, আর আমার চিন্তা ভাবনা নেই, আর আমার কিছুই ভাবতে হবে না, এরকম ভেবে আজকে আমি দুনিয়াতে জীবনযাপন করছি। একবার যখন চোখটা বন্ধ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে আমি কত পাপ করেছি, দুনিয়াতে কত সময়কে আমি অপচয় করেছি। যদি সেই সময়টুকু যদি আমি কাজে লাগাতাম, না পারলে 2 রাকাত সালাত যদি আদায় করতে পারতাম, তাহলে কাল কিয়ামতের মাঠে আজকে এই দিনে, আজকে হাসরের দিনে আমার কত কাজে লাগতো। আপনি ভেবে চিন্তা করতে পারবেন না যে আমি দুনিয়াতে কি করে এসেছি। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ ডাকতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তখন আপনি ভাববেন যে ভালো কাজ করছি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হক পথ যারা অবলম্বন করে। হক পথ কি? আরে আমি গার্জিয়ান হয়ে গেছি, আমি পিতা হয়ে গেছি, আমার 5টা সন্তান আছে, আমার 5টা সন্তানকে আমি ভাবছি যে তাদেরকে চলার পথ, বলার পথ, দুনিয়াবি পথ আমি ঠিক করে রেখে দিয়েছি। কি? একটা সন্তানকে আমি ডাক্তার বানিয়েছি, একটা সন্তান ইঞ্জিনিয়ার, একটা সন্তান গ্রামের লিডার, একটা সন্তান মুদিখানার দোকান আছে, আর একটা সন্তান গৃহের দোকান আছে। এইভাবে 5টা সন্তানকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। আমি ভাবছি কি আমি সাকসেসফুল গার্জেন? জি না, আমি সাকসেসফুল গার্জেন হতে পারিনি। আমার সন্তানকে আমি দ্বীন শিক্ষা দিতে পারিনি, তাদেরকে আমি হক বোঝাতে পারিনি, হক কি জিনিস সেটা তাদেরকে বোঝাতে পারিনি। আজকে আপনি ভাবছেন যে আমার সন্তানের 5টা কাজে 5 জন লেগে আছে, আমি খুব মহা আনন্দে আছি। জি না, আপনি আখিরাত নিয়ে চিন্তা করে দেখেছেন যে আপনার আখিরাত কি হচ্ছে? যে আমি হক আদায় করেছি, যে 5টা সন্তানকে 5টা কাজে লাগিয়ে দিয়েছি। জি না, এটা হক নয়। আমার সন্তানকে আমি দ্বীনি শিক্ষা কতটুকু দিতে পেরেছি, তার মধ্যে দিন কতটুকু ভরতে পেরেছি, এটাকে চিন্তা করতে পেরেছি। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, একবার ভেবে দেখুন, একবার চিন্তা করে দেখুন যে দুনিয়াতে আমরা কি করছি। নিজেদের লুপ্ত শক্তিকে আমরা ফিরিয়ে আনতে পারছি না, ইমানি চেতনা আমাদের কাছে ফিরে আসছে না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হক অবলম্বন করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সময়ে অসময়ে ধৈর্য ধারণ করতে হবে। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, এখন চিন্তা করুন, মাঠ ভর্তি ধান, এখন মানুষ মেশিন লাগিয়ে দিচ্ছে, ধান কেটে আনছে। মানুষ এটাই হয়তো অনেক মানুষ ভাববে যাদের মধ্যে ইমান দুর্বলতা আছে, তারা এটাই ভাববে যে আল্লাহ বেশ রোজার পরে পরে যা গরম দিল, যা রোদ দিল, আর 1 সপ্তাহ যদি দ্বিতীয় রোদটা খুব ভালো হতো, তাহলে ধানটা খুব আসানের সাথে চলে আসতো। আপনি চিন্তা কেন করছেন? আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না। আমার নসিবে, আমার খেতে, আমার খামারে, আমার রুজিতে মহান আল্লাহ তাআলা যতটুকু লিখেছেন অতটুকুই থাকবে, এর বেশি আপনি করতে পারবেন না, আর এর কম আপনি করতে পারবেন না। আপনি কি ভাবছেন যে আমার মাঠ ভর্তি ধান আছে,
সে ধান আজকে লিলোটে পড়ে আছে, পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কাদা হয়ে গেছে, ধান আনতে পারছি না। আপনি বাড়িতে যদি এক গাড়ি ধান আনতে পারেন, ওই এক গাড়ি আপনার নসিবে আছে, 2 গাড়ি আপনার নসিবে নেই, একটা দানা বেশি আপনার নেই। তাই অথবা সবই সব যা সময় অসময়ে ধৈর্য ধারণ করে। যে সম্মানিত সুধী মুসলিম সমাজ, চিন্তা করে দেখুন যে আজকে আমরা কতটুকু ধৈর্য ধারণ করছি, আমরা কতটুকু সবুর করে আছি। যে আমরা ধৈর্য ধারণ করছি তো, আমরা সবর করছি তো, এই মানার সিফাতগুলো আমাদের কাছে নেই। এরকম যদি আমরা যদি বুঝতে পারি যে আজকে আমাদের কোন ভুলগুলো হচ্ছে, কোন পথে আমরা চলাফেরা করছি, নিজেদের চলার পথটা যদি ঠিক না করতে পারি, কাল কিয়ামতের মাঠে আমাকে জবাব দিয়ে হতে হবে। প্রত্যেকটি সেকেন্ডের, প্রত্যেকটি মিনিটের, প্রত্যেকটি ঘন্টার, প্রত্যেকটি দিনের, প্রত্যেকটি মাসের, প্রত্যেকটি বছরে আমাকে হিসাব দিতে হবে কাল কিয়ামতের মাঠে। আমি যদি এক মুষ্টি পানি, এক চুল্লু পানি যদি অপচয় ব্যবহার করি, ওই এক চুল্লু পানির হিসাব দিতে হবে। 1 সেকেন্ড যদি আমি অপচয় ব্যবহার করি, 1 সেকেন্ডের আমাকে হিসাব দিতে হবে। আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে গেছে। আমি ভাবছি যে আমার বয়সটা এখন পড়ে আছে। আরে দুনিয়াতে যখন একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, তার কি হয়? বয়সটা বাড়ে না কমে? তার বয়সটা কমে যায়। কেন? একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, মানে সেই সেকেন্ডটা সে ফিরে পাবে না। বাল্যকাল অবস্থায় পাবে না, তার বয়সটা কমে যায়। চিন্তা করে দেখুন, আজকে আমরা বলি যে আমাদের বয়স এখনো বাকি আছে, এখনো নামাজ পড়বো না, সলাত আদায় করবো না, টাইম আছে। আজকে আপনাকে আমি কলম দিয়ে যাচ্ছি, আপনি আজকে লিখে বলুন তো যে আমি এখন জুমার সলাত আদায় করতে এসেছি, আসরের সলাতটা আমি মসজিদে এসে পড়বো। আপনি এই গ্যারেন্টি দিয়ে, এই আশা নিয়ে, এই অহংকার নিয়ে, এই ফখর করে কে বলতে পারবেন যে আমি আসরের সলাতটা আমি জামাতের সাথে পড়বো? যে আপনি পারবেন না। আল্লাহর নবী হাদিস যে আছে যে তুমি যখন সালাত আদায় করবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তুমি ডান দিকে সালাম ফিরেছো, তুমি বাম দিকে সালাম না ফিরতেও পারো। এরকম টাইমে তো মনন চলে আসতে পারে। কিসের আশাতে, কিসের অহংকারে আজকে আমি বলছি যে আমার এখন সময় হয়নি, টাইম বাকি আছে। কবে সময় হবে, কবে টাইম হবে আমি নিজেই জানি না। কখনো আমার মরণ চলে আসবে, কখনো মরণের ডাক চলে আসবে, আমি নিজেই জানি না। একবার চিন্তা করে দেখুন যে আমরা দুনিয়াতে কি করছি। যে হাদিসটা পাঠ করেছিলাম যে কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল ওয়া উদ নাফসাকা ফি আহলিল কুবুর। দুনিয়াতে সবসময় নিজেকে অসহায়, নিজেকে গরিব, নিজেকে কাঙ্গাল, কিছুই নেই, থাকতে পারে আমার লাখ টাকা, কিন্তু